এখানে মাছ আছে, মাছটা আমি আগে ধরি। মাছটা আছে না পালাই গেছে? হ্যাঁ মাছটা দেখা যাচ্ছে যে তো উপর দিয়ে। কই লড়েও না সরেও না, আমি ধরি আগে। ওরে বাবারে, ওরে বাবারে, আরে ঢুকোতে ঢুকোতে ও নিজেই পড়ে গেল। আরে তুই যখন পারেই আইছিস তা চল নিয়ে যাই। ধরার জন্য জলে গেছি, তুই উঠে পারে আইছিস, তাহলে তোকে আর ছাড়া যাবে না। চল নিয়ে যাই। দেখেন কত বড় শোল মাছ। চলেন কি করা যায় দেখি। ও মা, এই যে মাছটা ধরে দেখেন, আমার ভয়ে পারে উঠে গেছে। ঝুড়ি দিয়ে ধরতে গেছি, পারে লাগবে। ওইখানকে কে আর আসবে? দাদা তুমি মাছটা ধরবা? মাছের লেজ ধরে ঘুরি দেবো আমরা। মাছটা ধরবা? দাঁড়াও দেখাইতে পারে মাছ। মাছের লেজ ধরে পুকুরে ছুঁড়ে মারবো। তুমি আবার ভয় না পাও। এই যে কি দেখো, বাপ রে বাপ, আমরা আজকে শোল মাছ ধরেছি। তোমার ঠাকুমা ওই যে শুকনোর উপরটা ধরছে, ওইটা কি হবে দিয়ে শুকনোর উপর শোল মাছ। ওরে বাবা রে, ভাবে দেখতেছে, দেখ ঠাকুমাকে দেখে ভয় পায় এরকম মাছ করে দেখছে, দেখ ঠাকুমা যা কাটবে না মাছটাকে এখন। কিরে নরম নাই চরম নাই, চুপ করে রয়েছে। এরকম করে যাও, অ্যাটেম্প করে এরকম চোখ লাগিয়ে এরকম করে। এটা চোখ বন্ধ করো, সে দাঁততে ফটা চলা যেরকম। এর চোখ বন্ধ করো, সাঙ্গে অ্যাটেম্প করতে হতো তুমি। বিশাল অ্যাটেম্প করছে দেখ, সাঙ্গে অ্যাটেম্প করেছো তো। হাসি দেখে না খালি, হাসি দেখে না। ঠাকুমা গুলিটা কোথা দিয়ে বেরোবে? এই যে এই মুখটা আস্তে আস্তে আজ গুলি করবে করে আস্তে আস্তে, বাবা রে বাবা, আমি তো করে দেবো তাই। আর জাগাও, আরো আর জাগাও, আরো আরো তাইলে ই পাপা। আমরা আজ এই শোল মাছ পাতায় করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শোল তো অনেক রকমই দেখাইছি, দেখছেন আপনারা। আর শোল দিয়া, মাশরুম দিয়া আর আলু দিয়া বানাবো কলা পাতায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর খাবেন। আজ তো কাজল সজল রাজা আঙুল চাটগে খাবে, এমন বানাবো চাটগে চুটগে সব খাইয়ে হবে। পাতা চাটালই নাকি তারও ঠিক নেই, কলা পাতা। আর কিছু কব না, এখন যা কবার ওই রান্নাঘরে বসকে কব। আনে ও কবিতায় ধরো না, তোমার গায়ে আবার লাভ দেবে। যাই, আমি মাছটা এবার কেটে নিয়ে আসি। মাছটায় ছাই ছিটে দিই, নাহলে ধরা যাবে না মাছটা। কামড়াই দিলি। এই মাছটা ছোট ছোট পিস করব, পনিরের মতন। পনির যেমন কাটে এইভাবে কাটতে হবে। কে না সাতু এই একটু ছালাই গেল, কিনগে আনছে। লঙ্কা রসুন কি ওঠে, কি ঠাকুমা কি ওঠে, কি হ্যাঁ উড়াক পেলেন, উড়াপ পেলেন। উড়াক পেলেন চাপি কেন চলো একদিন চাপি নিয়েছি তোমাকে। নিচের দিক চাইলে আমার পরাণ উড়ে যাবে। না না, যে সময় ভাববো এটা এখন উঠতে লাগছে। চলো পুরী চলো, পুরী থেকে তোমার ভুবনেশ্বর থেকে ওখানে চাপি নিয়ে আসবো। না না না, আমি ওইসব যাবই না। আমি ঘরে বসে পুরী, মথুরা, বৃন্দাবন সব ঘরে বসে দেখবো।
আর তো বৃন্দাবন, মথুরা, পুরী কোথায় যাবে? এই তো আমার বৃন্দাবন, এই তো আমার মথুরা, এই তো আমার সব। বেশি কিছু বাটবো না, লঙ্কা আর রসুন, আর কিছু না। কয়েক কোয়া রসুন দেবো, বাটা হয়ে গেছে, লঙ্কার মধ্যেই দিয়ে দিচ্ছি। তুলতে হবে আর কটা কাঁচা লঙ্কাও দেবো। লঙ্কা রসুন বাটা হয়ে গেছে, এবার যাই কলা পাতা নিয়ে আসি। মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে মাছের পিস ছোট ছোট করছি, আর এই মাছের মাথা দেব না, এটা রেখে দেবো। শুধু মাছ কটা নেব, এই দিয়ে পাতা দেবো। দেখি এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে মাছটা আর এই লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে মেখে রেখে দেবো। নুন, মাছটা একটু মাখায় রেখে দিই। কাল পড়ছে বাড়ি যে আমি বলবো সব কলা গাছ ভাঙ। এর মধ্যে ঢুকবে না। এ কি করছে? কি গো, হাসবে, হাসতে পারছে না, এখন হেসে দেবে। সাইজ মতন একটা কেটে নিই, কোন জায়গাটা ভালো আছে, এইটুকু একটু ভালো আছে। পাতা করা ধোয়ার জন্য জল নিয়ে নিচ্ছি, একটু পাতাটা ধুয়ে নিই। পাতা হয়ে গেছে সরু রে। ওরে রে, ওই কলা গাছটারে উঠায় লাগাতে যাচ্ছিস, ওটা আর হবে? হবে। মাছ এইটাই পাতায় দেবো। এই যে আমি এইগুলো মাছ তলাটা জল পাবো তো, এবার আমি মাছগুলো মাখাই নেবো। মাশরুম আর আলু ধুয়ে রাখছি, জলগুলো চিপড়ে চিপড়ে দিতে হবে যাতে জল না থাকে। নাইলে ফাটিয়ে গেলে আর হবে না। পেঁয়াজটা কুচি কুচি করে দিলাম, লঙ্কা হলুদ লবণ সব দেয়া আছে, পেঁয়াজটাও দিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার মাখাই নেবো ভালো করে। মাছটা মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চাপাই দিয়ে। এবার পাতাটা তেল দিয়ে মাখাবো। শুনতে পার না, তেলটা ভালো করে মাখাই নিই, নাহলে যে জায়গায় মাছ লাগবে মাছ সমেত উঠে চলে আসবে। এবার তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। খানে এবার দেবা মাছটা বেশি ওই কিন্তু এবার মাছটা ভালো করে আস্তে আস্তে করে পাতাই, আস্তে আস্তে হোক। আমাগো কলা পাতায় মাছ ভাজা চাপাইয়ে দিলাম। জলে এখন বর্গে যাবে, আবার সেই আস্তে আস্তে টানাইতে হবে। ওই ছাতুর জল বাইরাবে, ওই মাছের জল বাইরাবে, পেঁয়াজের জল বাইরাবে। মাছটা একটু আমি ডাইকে দেব, আস্তে আস্তে জাল পাও, জোরে তো জাল দেয়া যাবে না। ডাকনি দেব, দেখো একবার ওঠাও। উঠাই একটু দেখ। কি সেন্ট গো, সেদ্ধ হয়ে গেছে কিন্তু সব। হ্যাঁ
গন্ধটা তো ভালোই বাইরেছে, খাইতে কি হবে কে জানে। আর ঢাকা দেব না, এই জল সব টানাইতে হবে আস্তে আস্তে জাল দিয়ে। অনেক টাইম লাগবে তো জলটা মরতে। জোরে উড়মুড়াইয়ে জাল দিলে পুড়ে যাবে। তো পুড়গে যাবে, হবে না, ভালো হবে না, খাইতে ভালো লাগবে না। জাল দাও। ধৈর্য ধরে করতে হবে, তবে ভালো লাগবে। ওই দেখো না কেমন জাল দিতে লাগছে, হয়েছে কেমন আস্তে আস্তে জাল পাবে। এবার মাছটা উল্টানোর জন্য তুলে নিচ্ছি মাছ। থালায় এখানে একটু চেপে চেপে দিই, মানে পাতাটা এবার গোল ছোটগুলো হেভি লাগছে দেখতে। এই পাতাটায় আমি তেল মাখে নিয়েছি। এবার এই পাতাটা এভাবে দিয়ে দেবো। এই থালাটা আমি এই পাতার উপর দিয়ে দিলাম, এখানে উল্টে দিলাম। খাইও এটা ই করবে, চা ডালো সিদ্ধ হয়েছে, আলু টালু মাছটা আমি উড়াইয়ে লব, হয়ে গেছে মাছ। আমাগো মাছ পাতায় দেওয়া হয়ে গেছে, ছাতু দিয়া আলু দিয়া মাছ পাতায় দিয়েছি, মাছ পাতুরি করছি আজ। দেখেন এখন খাইতে দিই। ব্যাস ব্যাস চলো। এটা শুকনো শুকনোই খেতে হয়, বেশি এর গ্রেভি হয় না, বেশি মশলা দিলেও ভালো লাগে না খেতে। না যদি কেউ ভাবে সুন্দর লাগবে খাইতে পারে, এটা করতে পারে, কিন্তু আমাকে তারে এই ঢমি ভালো লাগে। এর টেস্ট আর খুলে কি বলবো আপনাদের, মানে অসাধারণ অসাধারণ। এই 5 স্টার হোটেলও পাওয়া যাবে কিনা আমি জানি না। সময় লাগে, 3 ঘন্টা লাগলো এটা বানাতে, 3 কম্বিনেশনটা ঘন্টা। দারুণ। এর মধ্যে ফুলকপি, একটা ছাতু খাইয়ে দেয়, তো বটম মাশরুম আর শোল মাছ দিয়ে করেছে মা, এটা অসাধারণ অসাধারণ। গরম গরম ভাতে আর এই গরম গরম ভাজা মাশরুম আলু আর শোল মাছ জ্যান্ত, টাটকা জিনিসের স্বাদই আলাদা। তার উপর মাটির খোলাতে ভাজা হয়েছে কলা পাতার উপর। গ্রামের কিন্তু এইগুলো একটা ট্র্যাডিশনাল খাবার। এই দেখেন আমাকে আলু সিদ্ধ হয়ে গেছে, এই আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে মাশরুমটা দেখুন, খুব তো হেলদি হয় মাশরুম, অনেকে আবার পছন্দ করেন না, কিন্তু এইভাবে যে কোনো মাছ, রুই কাতলা ছোট পোনা মাছ বাটা মাছ পুঁটি চিংড়ি যাই হোক, তার সাথে আপনারা যদি এই মাশরুম এইভাবে যদি কলা পাতায় ফ্রাই করে খান, দারুণ। আমার এই গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যাবে পাতায়। আর এখন এই সবজির সময় মাঝে একটু ফুলকপি যদি দেওয়া হয়, মটরশুঁটি ফুলকপি, টেস্ট আরও বেড়ে যায়। ছাতুটা এমনিও ভালো, হুম, এমনিও করলে পর একটু আলু দিয়ে তাও ভালো। তাই যে আমরা একটু মাছের ভিতর দিলাম, একটু খাইয়ে দেই, খুব ভালো হয়েছে। আপনারা একটু খাইয়ে দেখবেন, নাহলে তো আর বুঝবেন না।
কারো বাড়িতে যদি মাটির খোলা না থাকে, লোহার তাওয়া আছে, ওর উপরেও করতে পারেন রুটি আস্তে ভাজা। আস্তে জাল দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম করতে করতে খাবেন, ভালো লাগবে। আরো সুস্থ থাকবে তাহলে, তাই না? কি সুন্দর লাল লাল করা হয়েছে, হয়েছে। লাল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে।